জাহান্নামীরা বলবে দুনিয়ার জমিনে বন্ধু একই সাথে ব্যবসা করতাম জগৎ বাজারে, একই সাথে আমরা ব্যবসা করতাম, কাপড় বিক্রি করতাম, আতর বিক্রি করতাম, কিন্তু মসজিদে আজানটা হইলে পড়ে ব্যবসাটা বন্ধ করে তুই দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই আমি জাহান্নামী তুই জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, 2 নাম্বার হলো দুনিয়াতে আমি ইচ্ছা মতো গলা পর্যন্ত খাইতাম, কিন্তু আমার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইত, কোনোদিন খবর নিলাম না। এতিমের মাল মাইরা খাইতাম, এতিমদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না, এই জন্য জাহান্নামে আসছি। এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন, দুনিয়াতে আমি অনর্থক কথা বলতাম, বেহুদা কথা বলতাম, অপ্রয়োজনীয় কথা বলতাম, তাই জাহান্নামে আসার এটা 3 নাম্বার কারণ। কথা কি বুঝতেছেন? 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দুনিয়ার জমিনে আমরা থাকতাম পরকালের উপর বিশ্বাস করতাম। এরা যে দেখতে পারতেছে না, এটা তার ভিতরে ভাব ওঠে না। আল্লাহ বাপ তুল্লা দেন। আল্লাহ কয় তুই যাদেরকে তালাশ করস এরা জাহান্নামে আছে, এই জাহান্নামীদেরকেও আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলাবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ওই জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে একটা কথা হবে, মোটামুটি দেখা সাক্ষাৎ আল্লাহ করে দিবে, কিন্তু তারা থাকবে জাহান্নামে আর তারা থাকবে জান্নাতে। প্রশ্ন হইল জান্নাতি আর জাহান্নামে যদি দেখা হয় তাহলে হেরা না আগুনে আছে, তো আগুনের মধ্যে আর এরা শান্তিতে আছে, তো আগুন লাগার সম্ভাবনা আছে না? না। যখন তো আমেরিকায় এখন দিন না রাত, এখন দিন, আর আমার এখানে রাত, এই রাত আর দিনের মধ্যে পার্থক্য আছে না নাই? কারণ সে যদি আমার সাথে ভিডিও কলে কথা বলে তার শরীরে রুদ্রের তাপকে আমার শরীরে লাগবে না, লাগবে না, কিন্তু দেখাও করতে পারবো, কথাও বলতে পারবো। তো ওইখানে রুদ্র যদি আমার শরীরে না লাগে প্রযুক্তির কারণে, তো যেই আল্লাহর মেধা দিয়ে আমরা এত উন্নত প্রযুক্তি শিখলাম, আল্লাহর প্রযুক্তি কত ভিআইপি হবে। আল্লাহ তো দেখা করে ওইটার প্রযুক্তি আরো ভিন্ন। আল্লাহ জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হবে, কিন্তু কারো শরীরে গরম, কারো শরীরে লাগবে না। তো কথা হইলে জিজ্ঞাসা করতে খেরে তুই জাহান্নাম আইছত কা? আমি যে জান্নাত আছি এত নাজ নিয়ামত পাইলাম, তো তুই কেন জাহান্নাম আসছস? একই সাথে না ব্যবসা করতাম, চাকরি করতাম, তুই কেন? হ্যাঁ উত্তর দে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার হলো দুনিয়াতে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। কথা বুঝতেছেন? মুসল্লি কি? নামাজ। জান্নাতীরা বলবে এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসলি? জাহান্নামীরা বলবে দুনিয়ার জমিনে বন্ধু একই সাথে ব্যবসা করতাম জগৎ বাজারে, একই সাথে আমরা ব্যবসা করতাম, কাপড় বিক্রি করতাম, আতর বিক্রি করতাম, কিন্তু মসজিদে আজানটা হইলে পড়ে ব্যবসাটা বন্ধ করে তুই দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই আমি জাহান্নামী তুই জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, 2 নাম্বার হলো দুনিয়াতে আমি ইচ্ছা মতো গলা পর্যন্ত খাইতাম, কিন্তু আমার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইত, কোনোদিন খবর নিলাম না। এতিমের মাল মাইরা খাইতাম, এতিমদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না, এই জন্য জাহান্নামে আসছি। এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন, দুনিয়াতে আমি অনর্থক কথা বলতাম, বেহুদা কথা বলতাম, অপ্রয়োজনীয় কথা বলতাম, তাই জাহান্নামে আসার এটা 3 নাম্বার কারণ। কথা কি বুঝতেছেন? 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার কারণ হলো
ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দুনিয়ার জমিনে আমরা থাকতাম, পরকালের উপর বিশ্বাস করতাম না। এই যে এতক্ষণ ওয়াজ নসিহত হলো, যদি পরকালের উপরে কিনারে বিশ্বাস না থাকে, এটাও জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 4 নাম্বার কারণ। যুবক ভাইরা, জান্নাতের নাজ নিয়ামত শুনলেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? 1 নাম্বার শর্ত কি ইয়াদ আছে? 1 নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান আনো। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। এই ঈমানের সাথে নেক আমল, ঈমানের সাথে যদি নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই যুবক বাবা, রব্বে কারীম বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, সৎ কাজ মানে কি নেক আমল, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। এখন 1 নাম্বার শর্ত হলো ঈমান, ঈমান আনতে হবে। 2 নাম্বার নেক আমল করতে হবে। 3 নাম্বার হলো হক কথা বলতে হবে। কথা হয় না? হক কথা বলার দরকার আছে না? হক কথা বলতে গিয়া যদি আপনার উপরে ঘূর্ণিঝড় আসে, তাও আপনাকে বলতে হবে। কথা হয় না? অসংখ্য হক কথা বলার কারণে আজকে এই 16 বছর কম নির্যাতিত হইছে আলেমরা, এই হক কথা বলার কারণে। যারা হক কথা বলে নাই, এদের জেলও নাই, ফাঁসিও নাই। কথাখন ঠিক নেই? নাচানাচি করে যারা, এর কোনো জেল ফাঁসি আসেনি নাই। আমাদের এই ব্রাহ্মণবাড়িতে অসংখ্য মানুষ বন্দী হয়েছে শুধু হক কথা বলার কারণে। আল্লাহ হক কথা কইতেই হবে, এটা যদিও তিতা করল্লার মতো, কিন্তু হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানে হক কথা বলতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর করতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। তাহলে কয়টা হইল? 4টা কর্মসূচি যারা পালন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ আমাদের এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়ের আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি হুজুরে বসায় তেজে ওয়াজ করতেছি, আমার কাছে খারাপ লাগতেছে, এটা বেয়াদব, এটা অত হুজুরের সামনে হলে গজল গাইতাম। আপনারা বুঝেননি বই রয়েছে দেখাটা, এরপর আপনারা আবদার করতেছ। হুজুর অনুমতি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। বিপ্লবী খিতা হইতো কোন গরম গরম, আর বিদ্রোহী বিপ্লবীটা সব জায়গাতে খালি কয় ঘটনা কিতা। 16 বছর এই সঙ্গীতটা গাওয়ার সাহস পাইছি না। এখন আমরা গাইতে পারি, ঠিক কিনা? আওয়াজ দিতে বা আওয়াজ